সুমাইয়া এগ্রো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। এত সুন্দর সুন্দর গরু এত কম দামে সারা বাংলাদেশ কোনো খামার দিতে পারবে না ইনশাল্লাহ। এখানে যতগুলো গরু দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো আইকনিক গরু। যে আসবেন সরাসরি দেখলে এখান থেকে চোখ ফিরাইতে পারবেন না ইনশাল্লাহ। আর এত কম দামে এত সুন্দর গরু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ কেউ দিতে পারবে না। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সামনে আসন্ন কুরবানির ঈদকে কেন্দ্র করে খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন, আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হোমনা থানার দৌলতপুর গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই সুমাইয়া এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন কাতার প্রবাসী ওমর ভাই, যিনি মূলত শখের বসে 2020 সালে এখানে এই ফার্মটির যাত্রা শুরু করেন এবং ইতিমধ্যেই কিন্তু কুমিল্লার মধ্যে এই সুমাইয়া এগ্রো তার নাম প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ওনারা কিন্তু বিগত বছরগুলোতেও খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরু লালন পালন করে সবচেয়ে কম দামে বিক্রি করে আলোড়ন সৃষ্টি করেছেন। তো প্রতিবারে নেয় ওনারা কিন্তু আসন্ন কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 40টি গরু লালন পালন করেছেন, যার মধ্যে কিন্তু অলরেডি 50% উপরে গরু বিক্রি হয়ে গেছে। তো আজকে আমরা আপনাদেরকে সুমাইয়া এগ্রো ফার্মে যে গরুগুলো এখন অবিকৃত রয়েছে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং সেই গরুগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা ওনাদের ফার্ম থেকে কীভাবে এই গরুগুলো বুকিং করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি ওমর ভাইয়ের সাথে এবং আপনাদেরকে সুমাইয়া এগ্রো ফার্ম থেকে সুন্দর সুন্দর কুরবানির গরুর দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ওমর ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। আচ্ছা ভাই, দেশে আসছেন কবে? আমি গতকালকে আসছি ভাই। গতকাল এসে আজকেই প্রতিবেদন শুরু? জি জি জি। আচ্ছা, কতদিনের ছুটি যাচ্ছেন? অনেক দর্শকরা চাইতেছে তো যে একটা প্রতিবেদন করার জন্য। আচ্ছা আমি থাইকে, আমার কাকা করছে আগে, আচ্ছা আমি থাইকে তো ওই অনুপাতে আপনাকে আসার জন্য আচ্ছা। বললাম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই? না না, ঈদের আর বেশি দিন নাই, 1 মাস 10 দিন আছে হয়তো। আচ্ছা, ঈদ পর্যন্ত আছেন তো দেশে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরু বিক্রি করে তাহলে আবার যাবেন? গরু বিক্রি করে আবার গরু ক্রয় করবো, তারপর যাবেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। ওর ভাই, সবাই জানে যে কুমিল্লার মধ্যে সবচেয়ে আইকনিক এবং সুন্দর সুন্দর শাহিওয়াল গরুগুলো আপনি তৈরি করে থাকেন এবং কম দামে বিক্রি করে থাকেন। জি জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। আপনার সামনে আছে গরু, আপনি তো অনেক খামারে যান, ইনশাআল্লাহ দেখেন। ইনশাআল্লাহ এখানে যা আছে আমার ছোট গরু একদম দেখার মতো গরু, আইকনিক গরু। আচ্ছা, ছোটগুলো আইকনিক? ছোটগুলো আইকনিক। তাহলে বড়গুলো কি হবে? ছোটগুলো যেখান থেকে আমি কিনি, দেখা গেল যে 500-1000 গরু দেখে এক পিস গরু আমি নেই। আচ্ছা। ছোটোর মধ্যেও ছোট তো মানুষ এভারেজ কিনে ফেলায়, আমি ওইটা কিনি না। প্রত্যেকটা গরু আমি বাছাই করে কিনি ভাই। আচ্ছা, 2024 সালের জন্য কতগুলো গরু তৈরি করেছেন ভাই? 24 সালের জন্য ভাই আমার গরু ছিল প্রায় 40টা। আচ্ছা 40টা আগেই বিক্রি করে দিয়েছিলাম 10টা। আচ্ছা তারপরে এরপরে আবার এখন 30টার মধ্যে আপনার 50% আমার সোল্ড, অলরেডি সোল্ড। আচ্ছা আচ্ছা। 40টার মধ্যে 10টা আগে বিক্রি করছেন? 30টার মধ্যে তারপরে আরো 15টা বিক্রি? আবার 50% সোল্ড। তাহলে মাত্র গরু আছে 15টা? 15টার মতো, 15-16টার মতো গরু আছে। আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছি ডিসপ্লে করে আজকে দেখাবো আর কি, যেগুলো বাকি আছে সবগুলোই দেখাবেন? সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে ডিসপ্লে তো দেখতে পাচ্ছি ভাই সব বড় বড় 8টা গরু রয়েছে। জি, এখানে সব আইকনিক গরু ভাই। এখানে আমার খামারের সব বড় বড় গরুগুলো, সব বড় বড় গরু। এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের গরু রয়েছে? এখানে আছে ভাই শাহিওয়াল আছে, গির আছে, আচ্ছা, এই আর কি। একটা বলদ আছে, এটা বলদ। একটা বলদ আছে? জি জি। আর সব হচ্ছে ষাঁড় গরু? সব সার। আচ্ছা, কেমন ওজনের গরু রয়েছে ভাই? এখানে এভারেজ আপনার 700 কাছাকাছি, 700-র উপরে। সব 700 কেজির কাছাকাছি? 700 কাছাকাছি, 700-র উপরে। 700-র উপরে? জি। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই আপনাদের এই ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? আমার এখানে সর্বনিম্ন হইলো আপনার 3,20,000 টাকা, হ্যাঁ। আর উপরে হইলো আপনার 6,50,000 টাকা। 3,20,000 থেকে 6,50,000? কিন্তু এইসব গরুগুলোই অন্য অন্য জায়গায় আপনার 8,00,000-10,00,000 টাকা চায়। ওইটা যদি চিন্তা করে যে কাস্টমার যে 6,50,000 টাকা হয়তো অনেক কমে পাবো, ওইরকম কিছু না। আমি সামান্য কথা বলার জায়গা রেখে আমি দামগুলো বলে দেবো ইনশাল্লাহ, প্রত্যেকটা গরু সিঙ্গেল। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কি বলতে পারি যে বড় বড় শাহিওয়াল গরু বা আইকনিক গরুগুলো কম দামে সুমাইয়া এগ্রোতে পাওয়া যাবে? ইনশাল্লাহ এটা আমি প্রত্যেক বছর দিয়ে থাকি। আর যারা আমার এখানে আসে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কাস্টমার আমার রিটার্ন যায় নাই। আচ্ছা, আমার এখান থেকে ওমর ভাই, আপনি যে কম দামে বড় বড় গরু বিক্রি করেন, মার্কেটে কিন্তু দুই একটা কথা আসলে আলোচনা হয় যে ভাই আসলে কিভাবে এরকম বড় বড় গরু এত কম দামে বিক্রি করে? কিভাবে করা সম্ভব? আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক টাকা লাভ করতে হইব, এটা বিজনেস নিয়ে চিন্তা করেন, তাইলে এটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আমি এটা শখের জন্য করছি, সীমিত একটা, যেটা না করলেই নয়। যেরকম আমার রাখাল আছে,
হেরার খরচটা উঠলে আমার যথেষ্ট। এটা দিয়ে আমার গরু বেচে আমার খাওয়ার কোনো ভাত খাইতে ই নাই। এরকম না না? না এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সবটাই সীমিত সবচেয়ে লাভে বড় জিনিস। গরুগুলো বিক্রি করে দিচ্ছেন। জি জি জি। আচ্ছা, গরুর প্রতি কেমন লাভ করেন ভাই? এই যে সীমিত লাভ যে আর বলতেছেন। সীমিত বলতে আমি যে গরু 6.5 লাখ টাকা বিক্রি করবো, হয়তো 40 থেকে 50 হাজার টাকা সর্বোচ্চ যদি লাভ করি আমি একটা বড় গরুতে। একটা বড় গরুতে, যেখানে আপনার 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করে, হ্যাঁ, 1 বছর পালে। আর আপনি জানেন ভালো করে, আমি কিন্তু 3 মাস 4 মাস 5 মাস 6 মাস গরু পালি না। আচ্ছা একদম ঈদের পরে, সব ঈদের আগে আমি কালেকশন করি। দেখা গেলো আপনি নিজে জানেন আমি কিছু গরু কালেকশন অলরেডি করে ফেলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 25 সালের জন্য। জি জি আচ্ছা ঠিক আছে, তোমার ভাই চলেন সুন্দর সুন্দর কিছু গরু দর্শকদেরকে দেখাই। জি অবশ্যই। ওমর ভাই মাশাআল্লাহ, শুরুতে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি ডিসপ্লে করা রয়েছে। জি জি ভাই, অনেক সুন্দর গরু। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনাদের সোমা এগ্রো ফার্মের ছোট সাইজের গরু? সবচেয়ে ছোট গরুগুলো এগুলা। আর রেগুলার এভারেজ ওয়েট হয়েছে আপনার, এই হাঁসাগুলা ছাড়া ওইগুলা 600 থেকে 520 কেজি পর্যন্ত। ভাই মাশাআল্লাহ, বেশ সুন্দর সুন্দর কিছু হাঁসাও দেখতে পাচ্ছি। জি জি, এগুলা খুব ভালো মানের হাঁসা। হ্যাঁ, বড় বড় হাঁসা তো জানেন যে 400 450 কেজি থাকে। এগুলো সবগুলোই আপনার 600-র কাছাকাছি, বা এটা 640 কেজি আছে। ইতিপূর্বে যখন আসি তখন কিন্তু এতগুলো হাঁস আপনার ফার্মে দেখি নাই, এবারে না না, দেখতে পাচ্ছি। এবার প্রথম, কারণ হাঁসার কাস্টমার মোটামুটি আমার ভালোই আছে। গত ভালোই বছর আছে। একটা হাঁসা ছিল, আচ্ছা মানে অনেকেই ফোন দিছে কিন্তু দিতে পারি নাই, তো ওই অনুপাতে আমি এই বছর 4টা রাখছি। 4টা রাখছেন? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা প্রথমে ওই দিক থেকে একটু গরুগুলো জি দেখাই। জি জি এই পাশে মানে সবচেয়ে ছোট সাইজের গরু। জি জি জি। আচ্ছা, সবচেয়ে ছোট কোনটা ভাই এখানে? এখানে যে ফার্স্ট যেটা, এটা আর ফার্স্টেরটা, এটা, এই দুইটা? এই দুইটা। আচ্ছা, এগুলোর ওজন কেমন করে আছে ভাই? এটা 520 কেজি। 520 কেজি জি, স্কেলে না? স্কেল স্কেল। আচ্ছা আচ্ছা আমার মুখের কোনো নাই। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল গরু। এটা 2 দাঁত বয়স, 2 দাঁত 520 কেজি বর্তমান লাইভ ওয়েট। কতদিন ধরে লালন পালন করতেছেন এটা? এটা ভাই 1.5 বছর। আমি বাচ্চা নিয়েছিলাম 4 মাসের বাচ্চা। 4 মাসের বাচ্চা। জি। আচ্ছা আচ্ছা, এই গোটার আস্কিং প্রাইস কত ভাই? এটা আমি দাম চাচ্ছি বিক্রির জন্য 3,20,000 টাকা। 3,20,000? জি। আচ্ছা, ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত, জি। আচ্ছা, ঈদ পর্যন্ত আমরা যে ওজন- প্রাইসটাই বলবো ইনশাল্লাহ ঈদ পর্যন্ত। যে প্রাইসটা ঈদ পর্যন্ত? জি জি। আমি ডেলিভারি করে দেবো, ফ্রি ডেলিভারি। ঢাকা, নারায়ণগঞ্জ, নৌসন্দি, হ্যাঁ। আমাদের কুমিল্লা, চট্টগ্রাম, এই 5টা জায়গায় এই 5টা জায়গা ফ্রি ডেলিভারি? ফ্রি ডেলিভারি থাকে। আচ্ছা, এবং ঈদ পর্যন্ত এই দামটা? জি জি। আমার ভাইয়ের পরেরটা যেটা বললেন এটা তো এটাও same same। ওয়েট সেম। হ্যাঁ, এটাও অনেক সুন্দর একটা গরু, শাহিওয়াল ব্রিডের। ভাই আপনার সোনা এগ্রো ফার্মের প্রত্যেকটা গরুই দেখান আমার বাছাই করা গরু ভাই। আমার যদিও এগুলা ছোট গরু, তারপরেও আপনি দেখেন গরুর এই নাভি দেখেন, গলার কম্বল, পাগুলা দেখেন, লেজ দেখেন, মাশাআল্লাহ প্রত্যেকটা গরু বাছাই করা গরু। এভারেজ গরু আমি রাখি না, ছোট হইলেও আমি রাখি না। আচ্ছা আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটাও সেম প্রাইস, 3,20,000? 3,20,000। Asking। জি আমার ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। জি ভাই, এটাও মাশাআল্লাহ একটা শাহিওয়াল গরু, অনেক সুন্দর একটা গরু। আচ্ছা। লেজের গোড়াটা দেখেন, মাশাআল্লাহ নাভি কম্বল সব দিক দিয়ে মাশাআল্লাহ খুব ফিট। একদম সামনে থেকে পিছনে সমান। জি জি তো দেহের গরু, জি গলা কম্বল রয়েছে, নাভি ঝুল সবই আছে। জি জি। এটার ওয়েট আছে আপনার 540 কেজি। আচ্ছা, আগের গুলো একটু বেশি। একটু বেশি, জি। আচ্ছা, এই গরুটার প্রাইস কত ভাইয়া? এটার আমি দাম চাচ্ছি 3,40,000 টাকা। 3,40,000? 40,000। ঈদ পর্যন্ত। জি ভাই কালো একটি গরু দেখতেছি, এটা কি জাতের গরু? জি, এটা ভাই কালো গির। কালো গির? সুন্দর একটা গরু, জি। কালো গির আসলে অ্যাভেলেবল না। আচ্ছা হ্যাঁ, অনেক সুন্দর একটা গরু। ওর ওয়েট আছে এখন 600 কেজির কাছাকাছি, খুব হয়তো 590 কেজির মতো। 590 কেজি? 590 কেজির মতো। আচ্ছা, তাহলে ঈদ পর্যন্ত Scale আশা weight করা যায় যে 600 কেজি প্লাস হয়ে জি যাবে? জি, 600 প্লাস হবে। আচ্ছা, কয় দাঁত বয়স গরুটা? এটার 2 দাঁত। 2 দাঁত বয়স। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এগুলোর দাম চাচ্ছি আমি 4 লক্ষ টাকা। 4 লাখ আস্কিং প্রাইস। ওমরে পুতুলের মতো সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি। জি জি ভাই, এগুলা গোল্ড কয়েন ভাই। গোল্ড কয়েন? জি জি, আচ্ছা, সবার পছন্দের গরু। সবার পছন্দের গরু, আমারও অনেক পছন্দের গরু এগুলো। আমারও ফেভারিট গরু ভাই। জি জি, এগুলো দেখতেই ভালো লাগে। এখন যেরকম দেখতেছেন, গোসল করাইলে একদম পিঙ্ক, আচ্ছা, পুরো শরীর একদম পিঙ্ক কালার হয়ে যাবে, কালার চেঞ্জ হয়। আচ্ছা, আপনার কাছে তো এই 4টেই আছে? জি, 4টাই আছে। আচ্ছা, গত বছর ছিল একটা? একটা, জি জি। 4টা মাশাআল্লাহ, এগুলো বড় বড় হাঁসা। আপনার এভারেজ তো হাঁসা আপনি বিভিন্ন জায়গায় ভিডিও করেন 400, 450, 500 কেজি থাকে। আচ্ছা এগুলো মোটামুটি সব 600 কেজির আশেপাশে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আর যে গরুটা এগুলা দেখলাম এটা আছে আপনার 640 কেজি। একটা 640 কেজি, 40 তিন কেজি। আর নাম্বারটা? এগুলা এই আপনার এটা 620 কেজি ছিল, ওয়েট ফল করছে, কিছুদিন গরম ছিল প্রচুর, আচ্ছা, খাবার কম খাইছে। এগুলো 600-র উপরে চলে যাবে ইনশাআল্লাহ। প্রথমে যেটা আছে সেই গরুটার ওজন যখন সম্পর্কে এখন এখন আছে এটা 590 কেজি। আচ্ছা, তাহলে আগে ছিল 620? 620 কেজি, 30 কেজি ওজন কমে যাওয়ার কারণটা কি ভাই?
ভাই এটা গরমে খাবার খায় নাই কিছুদিন, গরমে খাবার খায় না? গরমের কারণে খাবার খায় নাই। আচ্ছা, তাহলে তো বেশ ওজন কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ওজন কমছে। জি, এখন কি ওজন বাড়তেছে না কমার হ্যাঁ না, মধ্যে? এখন আবার বাড়তেছে। এখন বাড়তেছে। জি জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এই গরুটার দাম চাচ্ছি আমি 5 লাখ টাকা ভাই। চাওয়া দাম 5 লাখ। 5 লাখ, জি। ভাই এরপরে আরেকটি সুন্দর হাসা গরু দেখতেছি, এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। ভাই এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এটা খুব ভয়ঙ্কর ভাই। প্রথমটাও দুষ্ট, এটাও দুষ্ট, এখানে হাসা যেগুলো আছে প্রত্যেকটাই খুব পাগলা। বেশ চঞ্চল টাইপের। জি জি। আচ্ছা আচ্ছা, দেখতে সুন্দর হলে কি হবে, স্বভাব চরিত্র সুন্দর না? ভাই অনেক দুষ্ট ভাই। অনেক দুষ্ট। আচ্ছা, তো এই দুষ্ট গরুটার দাম চাচ্ছেন কত? এটাও দাম চাচ্ছি 5 লাখ টাকা ভাই। এটার দামও 5 লাখ, দুইটাই সেম সেম? সেম হয়, সে ওয়েটও সেমই আছে। ওয়েটও সেম। জি। ওকে, চলেন এরপরে যে এটা সবচেয়ে বড় সেই গরুটা দেখেন। জি। ওর ভাই এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় হাসা গরু। হাসার মধ্যে সবচেয়ে বড় এটা। আচ্ছা, নাম আছে কোনো এটার? না, এটা কোনো নাম নাই। আচ্ছা। 640 কেজি ওয়েট আছে এটা। 640 কেজি। জি। আচ্ছা, পালন করতেছেন কতদিন ধরে? 1 বছরই বলতে পারেন। প্রায় 1 বছর। প্রায় 1 যত বছর। কুরবানির পর 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 পরে, জি জি জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এগুলোর দাম চাচ্ছি আমি 5,50,000 টাকা ভাই। 5,50,000 আস্কিং ঈদ পর্যন্ত। জি জি এর মধ্যে ডেলিভারি হচ্ছে 5টা জেলাতে ফ্রি। জি জি, 5টা জেলাতে ফ্রি। জি। ওকে, ঠিক আছে, চলেন এরপরে সর্বশেষ হাসা গরুটা দেখাই। এরপরে যেটা দেখতে পাচ্ছি একদম সর্বশেষ, এই গরুটা জি। কয় দাঁত বয়স? এটার যে আপনার 6 দাঁত বয়স। আচ্ছা। অনেক সুন্দর একটা হাসা। হ্যাঁ, হুম। এটার ইটা এসটা দেখেন, একদম মানে কাড়ি, ফিট 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 অ্যান্ড ফ্রেশ ফিট বলতে পারেন। জি। আচ্ছা, তো এই স্মার্ট গরুটার দাম চাচ্ছেন কত? এটার ওয়েট আছে আপনার 520 কেজি। হ্যাঁ, 520 কেজি। ওর দাম চাচ্ছি আমি 4,20,000 টাকা। 4,20,000। জি। ওর ভাই এগুলো হচ্ছে আপনার বড় গরু। জি জি। আচ্ছা আচ্ছা, ও হচ্ছে আমার খামারের সময় এগ্রোর সুপারস্টার শাহিনশাহ। গরুর নাম শাহিনশাহ। সুপারস্টার শাহিনশাহ। আচ্ছা আচ্ছা, বেশ সুন্দর নাম, গরু যেরকম সুন্দর নাম। জি ভাই, এটা আমি 2 ইয়ার্স লালন পালন করতেছি। এটা আমার গত বছর বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু দাঁত না হওয়ার কারণে দুঃখজনক বিষয় এটা আমার এখানে রয়ে গেছে। আচ্ছা, দাঁত হয় নাই? হয় নাই, তখন দাঁত হয় না, এখন 4 দাঁতে আছে। আচ্ছা, মানে যখন বিক্রি করছেন তখন হয়তো দেখেন নাই যে দাঁত না হয় নাই। না, দাঁত তখন দেখি নাই। আচ্ছা, যখন আমি ওনারে করুম কথাবার্তা হওয়ার পরে দেখতে গেছি যে আসলে দাঁতের কি অবস্থা, আচ্ছা, কয়টা হয়েছে, দেখি যে দাঁতই হয় নাই। আচ্ছা পরে ওনারে চেঞ্জ করে অন্য আরেকটা করে দিচ্ছি। আচ্ছা, এর ওজন আছে কত শাহিনশাহ? এটা 720 কেজি আছে ভাই। 720। 720 কেজি লাইভ স্কেল ওয়েট। ওকে, শাহিনশাহর সৌন্দর্যটা যদি একটু দর্শকদের এই জন্য বর্ণনা করেন। সৌন্দর্যটা আসলে দর্শকরা দেখে বিবেচনা করবে ইনশাল্লাহ। এটার সৌন্দর্যর কোনো ত্রুটি নাই এক কথায়। Back ওর side তো মাশাআল্লাহ। ওর লেজ দেখেন, ওর লেজ দেখেন, লেজটা মাটিতে ঝুলতেছে। ওর নাভি দেখেন, গলার কম্বল দেখেন, ওর চোঁচ দেখেন, মাথা দেখেন, মাশাল্লাহ। মানে কোনো দিকে কোনো ত্রুটি এই গরুতে নাই। আচ্ছা, কয় বছর তাহলে আপনার খামারে? সুই পরিমাণ কোনো খুঁত নাই? পাবেন না ইনশাল্লাহ আমার গরুতে। আচ্ছা। এটা আমি একদম চ্যালেঞ্জ করতে পারি। আচ্ছা, কয় বছর ধরে রয়েছে এই গরুটা আপনার এই খামারে? গরুটা আমার খামারে আপনি 23 থেকে 22 মাস। 22 মাস। জি, ওকে, প্রায় 2 বছর। প্রায় 2 বছর। জি। আচ্ছা, ওজন আছে কতটুকু বললেন? 720 কেজি 720 কেজি স্কেলে। স্কেল ওয়েট। আচ্ছা, দাম চাচ্ছেন কত গরুটার? এটার দাম চাচ্ছি আমি 5,50,000 টাকা। 5,50,000। 50,000 টাকা। 720 কেজি ওজনের গরু। জি। আচ্ছা, দর্শক এটাই বন্ধুরা, চমক, সময় এগ্রোর চমক। তোমার এগুলোর চমক। জি। 720 কেজি ওজনের গরু শাহিওয়াল 5,20,000। 5,20,000। আচ্ছা, এই যে শাহিওয়ালের মধ্যে ক্যাটাগরি থাকে, এটা দেখেন কোন টাইপের শাহিওয়াল। ইনশাআল্লাহ দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। হাইট, এর যে লুকিং, একদম টপ কোয়ালিটির একটা শাহিওয়াল। টপ কোয়ালিটি বলতে পারেন। জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ওমর ভাই দামগুলো বলতেছে, এই দামগুলো আসলে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, রিজনেবল না বেশি মনে হচ্ছে? যেটাই মনে হয় আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জি, জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। জি। ওমর ভাই, এই যে দামটা চাচ্ছেন এটা তো ঈদ পর্যন্ত? ঈদ পর্যন্ত ভাই, একদম উইথ ডেলিভারি। ডেলিভারি সহ? জি। সারা দেশে না? আমি যে 5টা জেলার কথা বলছি, ওই 5টা জেলাতে ঢাকা, নারায়ণগঞ্জ, নৌসন্দি, আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। এই 5টা জেলার মধ্যে ডেলিভারি সহ? জি, ফ্রি। ফ্রি। ওকে, এরপরে যে 2 নাম্বার গরুটা দেখতেছি। জি। এটা হচ্ছে ভাই একটা দেশাল সাহিওয়াল ক্রস। এটাও খুব সুন্দর একটা গরু। আচ্ছা, হ্যাঁ, ওর চোষটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড়। হাইটটা অনেক ভালো, লেজটা অনেক সুন্দর, নাভিটা একটু কম। আচ্ছা আচ্ছা, দেশাল সাহিওয়াল ক্রস তো। এটার ওয়েট আছে আপনার 640 কেজি। 640। 640 কেজি আচ্ছা, স্কেল ওয়েট। দাঁতে কয়টা এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমি 4,80,000 টাকা। 4,80,000। জি। ওকে, এরপরে যদি আমরা 3 নাম্বারটা দেখাই। জি। ওকে, এর তো চোট একদম বেঁকেই গেছে দেখা যায়। হ্যাঁ ভাই, এটা অনেক সুন্দর একটা গরু। ওর একটা সুন্দর নাম আছে, ওর নাম হচ্ছে লায়ন। লায়ন? লায়ন নাম রাখার কারণ হইলো ওই যে দাঁড়ায় একদম সিংহ যেভাবে দাঁড়ায় একদম ঠিক ওইভাবে দাঁড়ায় হয়। আচ্ছা ওর সামনের যে গঠনটা আছে একদম সিংহের মতো। আচ্ছা, দারুণ স্টাইল সুন্দর, যার জন্য নাম রাখছেন লায়ন। জি। ওকে, লায়নের ওজন আছে কত? লায়নের ওয়েট আছে এখন 685 কেজি।
685 কেজি। 685 কেজি। ওকে, লাইনের দাম চাচ্ছেন কত? লাইনের দাম চাচ্ছি আমরা 5,30,000 টাকা। 5,30,000। 5,30,000। ওকে, ওমর ভাই এরপরে দেখতে পাচ্ছি আপনার বলদ। জি জি ভাই, বলদ খুব গরুটা। সুন্দর একটা বলদ, হুম। দেখার মতো। ওর টোটাল গঠন, কোনো খুঁত ফাটা ছিঁড়া আমার এই গরুতে নাই। বলদ গরুতে কিন্তু ফাটা থাকে, ছিঁড়া থাকে, হুম। এই গরুতে নাই। আল্লাহর রহমতে আমি তো বলদ গরু পালি না, একটা শখ করে রাখছি, আমার কাছে ভালো লাগছে। আশা করি যারা ক্রয় করবেন তাদেরও ইনশাল্লাহ দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এটার ওয়েট আছে আপনার 640 কেজি, লাইভ ওয়েট আছে বর্তমান, 640 স্কেল ওয়েট 640 কেজি। ওকে, এটা হয়তো কোনো কোনো জায়গায় 800 কেজি হয়ে যেত, কিন্তু আমার এখানে পিওর যে ওয়েটটা আছে আমি ওইটাই বলতেছি। ইনশাল্লাহ আইসা স্কেল করে দেখে নিয়ে যাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। দাম চাচ্ছেন কত এটা? এটা দাম চাচ্ছি আমি 5,50,000 টাকা। 5,50,000। জি ওমর ভাই এটা হচ্ছে আপনার 5 নম্বর বড় গরু। জি জি, 5 নম্বর বড় এটা গরু। কি জাতের গরু? এটা শাহিওয়াল ভাই, পিওর শাহিওয়াল। শাহিওয়াল, খুব সুন্দর একটা শাহিওয়াল ভাই। ওকে, এই গরুর কোন নাম রয়েছে? না, এটার কোনো নাম নেই। এটার কোন নাম নেই। এটার কোনো নাম নেই। এই গরুটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত ভাই। এটা 6 দাঁত বয়স। জি। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার ওয়েট আছে আপনার 680 কেজি 680 কেজি বর্তমান। বর্তমানে। ওর দাম চাচ্ছেন ওর কত? দাম চাচ্ছি আমি 5,30,000 টাকা। 5,30,000। জি ওকে, এরপরে খুব সুন্দর আরেকটি গরু দেখতেছি। জি জি ভাই, এটা আপনার কালারটা আসছে ফ্রিজিয়াম, কিন্তু অরিজিনাল আসলে এটা একটা শাহিওয়াল গরু। শাহিওয়ালের সাথে হালকা ক্রস। হ্যাঁ, কয় দাঁত বয়স এটা? অনেক সুন্দর গরু। এটা 4 দাঁত ভাই। হুম। চার দেখতে দাঁত। পাকড়ার মতো দেখা হ্যাঁ, যাচ্ছে। পাকড়া, কালারটা পাকড়া, কিন্তু এটার সমস্ত গঠন শাহিওয়াল। আমি আপনার একটু বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ। গলার যে জোল, অনেক বড় একটা জোল আছে এটার, নাভিটা অনেক বড়, হুম। তারপরে চোষ আছে, হালকা ক্রস পাইছে। পাগুলো দেখেন সম্পূর্ণ শাহিওয়ালের পা। আচ্ছা, এর ওজন আছে কত? এটার ওজন আছে প্রায় 700 কেজির মতো। 700 থেকে 4-5 কেজি কম হইতে পারে। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটাও দাম চাচ্ছি আমি 5,50,000 টাকা। আচ্ছা, ঈদ পর্যন্ত। ঈদ পর্যন্ত উইথ ডেলিভারি। ওকে, ওমর ভাই বড় গরুর মধ্যে এটা হচ্ছে আপনার 8 নম্বর গরু। জি জি, 8 নাম্বার গরু। ওকে, এটা কি জাতের গরু? এটাও শাহিওয়াল ভাই। শাহিওয়াল গরু। শাহিওয়াল, হালকা কিছু ক্রস আছে। ওকে, এই গরুটার ওজন আছে কতটুকু? এটার ওয়েট আছে 720 কেজি 720 কেজি বর্তমান। ওকে, এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি আমি 5,50,000 টাকা। 5,50,000। হ্যাঁ, আর আমি যে দামগুলো বলতেছি এগুলা একদম সীমিত কথা বলার সুযোগ আছে। আমি আবার কোনো দামও চাই নাই বা বলিও নাই। বলতে পারেন যে আমি এখন মোটামুটি ফিক্সডই বলে দিতেছি, কেননা আপনার আমি বলছি ফার্স্টে যে এগুলা 6.5 লাখের মধ্যে গরু। 6.5 লাখ গরু কিন্তু দাম আমি একটাও চাই নাই। না না না। হ্যাঁ, মোটামুটি বলতে পারেন ফিক্সের মতোই, সামান্য কিছু আলোচনা করা যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে 8 লাখ দাম চাইলাম 4 লাখ না বিক্রি না করলাম, না না, এরকম না? ওরকম কোনো কিছু আমি করি না ভাই, এগুলো আমি পারিও না, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো চলেন পরের গরুটা দেখাই, সর্বশেষ গরুটা আপনার। ওমর ভাই এটা হচ্ছে আপনার 7 নম্বর বড় গরু। জি, 7 নাম্বার গরু। এটা ভাই খুব একটা সুন্দর একটা গির প্রকৃতির গরু। ওর বয়স 4 দাঁত। 4 হ্যাঁ, দাঁত। 4 দাঁত। ওর হাইট আছে 60 প্লাস। 60 প্লাস। 60 প্লাস, খুব সুন্দর, মানে গিরের মধ্যে কোয়ালিটি থাকে। আপনি 1 নাম্বার কোয়ালিটির গরু ধরতে পারেন ইনশাআল্লাহ। ওজন আছে কতটুকু? ওর ওয়েট আছে এখন 670 কেজি। ওকে, এই গরুটার দাম চাও কত? এই গরুটার দাম চাও আমার 6 লাখ টাকা। 6 লাখ। জি, এই গরু এখনো কিছু হয় নাই। গরু হওয়ার মতো আরো অনেক জায়গা আছে। আমার খুব একটা চিন্তা ভাবনাও নাই এটা সেল করার, যদি থাকে আল্লাহর রহমতে থেকে যাবে। আপনারা হাটে ঘাটে যান, হাটে আসলে কালেকশন করার মতো এরকম গরু হাটে পাওয়া যায় না। খুব কম। মানে হয়তো বছরে 2-1 বার পাওয়া যায়, কারণ প্রতিদিন তো আর হাটে যাওয়া হয় না। না না, আর আপনার পক্ষে সম্ভব না, যে আমার আপনার পক্ষে প্রবাসে সম্ভব থাকেন। না, জি। আচ্ছা ওমর ভাই, এই যে সুন্দর সুন্দর গরুগুলো আপনি লালন পালন করতেছেন, এই লালন পালন সম্পর্কে একটু জানতে চাই। কি ধরনের খাবার দাবার আপনার ব্যবহার? খাবার দাবার আমরা 8-10টা আইটেম একসাথে মিক্স করে, বসি, খাসারি, এরকম 8-10টা আইটেম মিক্স করে আমরা দানাদারটা দিচ্ছি। আর আমাদের প্রচুর পরিমাণ ঘাস আছে, ঘাসের জমি আমার পর্যাপ্ত। ওর ঘাসের যে কস্ট, ওইটা আমরা গরুতে অ্যাডও করি না, প্রাইজের সাথে অ্যাডও করি না, ওটা ফ্রি। আচ্ছা, হ্যাঁ, ওই হিসাব করে আমরা গরুটা কমে দিতে পারি। কতটুকু জমি রয়েছে আপনাদের কাছে? যারা ঘাস আছে 5 বিঘার মতো, আর ভুট্টা আছে আমাদের প্রায় 15-20 বিঘার মতো। আচ্ছা আচ্ছা, আমার তো অল্প গরু, এত ভুট্টা লাগে না। আমরা আবার ওইটারে ইও করতে হয়, মানে পাকাইতে হয়, খাওয়াইতে হয়। আমার যে যারা গাছ 5 বিঘা আছে ওইগুলাই কাটি একদিকে আরেক দিকে বড় হয়ে যায়, কাটি একদিকে আরেক দিকে বড় হয়ে যায়, ওইগুলা খাওয়াই শেষ করতে পারি না। তাহলে কাঁচা ঘাস এবং দানাদার দিয়ে গরুগুলো লালন জি পালন জি জি, করতেছেন। কাঁচা ঘাস পর্যাপ্ত আমাদের গরুতে। আপনার ফ্যাটের যে বিষয়টা থাকে, আমি একটা জিনিস আপনার একটু ফুটেজটা নিতে বলেন, আমি দেখাই যে গরুর ফ্যাট যদি দেখতে হয়, গরুর ফ্যাট আপনি এখানে ধরলেই পাবেন। আল্লাহ রহমতে কোনো গরুতে আপনার নিচে থোলানি ঝুলানো নাই, আচ্ছা, যে ফ্যাট এই ফ্যাট। যে হ্যাঁ একদম ক্লিন নাকি? হ্যাঁ, একদম ক্লিন। লাত্তি এখানে মারছে যেগুলোর ফ্যাট থাকবে এই গরুর এখানে ঝুলে থাকবে। ঝুলে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো আমার ভালো কোনো একটা জিনিস। গরুতে আল্লাহ রহমতে আপনি এই জিনিসটা পাইবেন না। আজকে আমি কাস্টমারদের সুবিধার্থে, ক্রেতাদের সুবিধার্থে এই জিনিসটা আমি প্রকাশ করে দিলাম, আচ্ছা আচ্ছা যে ভবিষ্যতে তারাও যাতে কোথাও গিয়ে না ঠগে।
আচ্ছা আচ্ছা গরু দেখবে মানুষের অনেক যেমন মোটা, চর্বি হলে হ্যাঁ, পেট হ্যাঁ, বড় হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, গরুর হ্যাঁ। হয়ে যায় এই নিচে দিয়া নাকি? গরুর একদম নিচে এই বিচিটার উপরে আপনার ফুলে ফুলে থাকবে, ফুলে থাকবে। আমি 3-4 মাস আগে আমি মাদ্রাসা এতিমখানাতে একটা গরু স্লটারিং করে আমি দিছি। আমার গরুটার ওয়েট হয়েছে, মাংসর ওয়েট ছিল 9 মণ। আমি 2.5 কেজি চর্বি পাইছি, 2.5 কেজি। একটা ছাগলের মধ্যে এতটুকু চর্বি হয় না, কি বলেন? আরও বেশি হয়। পুরা তো অবিশ্বাস হবে 2.5 কেজি চর্বি হয়েছে, ওইটার ভিডিও নিতে চাইলো, আমার কাছে আছে। এই যে এখানেই স্লটারিং করা হয়েছে, এইখানে। এইখানে আচ্ছা আচ্ছা স্লটারিং করে শুধু দিয়ে দিছি আর কি, বস্তা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওমর ভাই, পরিশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো, অনেকে কিন্তু শখ করে খামার করে, আপনাদের মতো শৌখিন খামারে রয়েছে এবং তারা কিন্তু অনেক টাকা লসও করে, যে কয়েক কোটি টাকা শুনি তারপর খামার করতেছে। আপনি যে 4-5 বছর ধরে করতেছেন, আপনার কয় কোটি লস হয়েছে বা কিরকম লাভ ভাই হয়েছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক লাভ করি না, আমরা তো আমি বলছি যে আমার সীমিত লাভ হলে আমার লোকজনগুলো যে আছে তাদেরকে আমি চালাইতে পারলে আমার যথেষ্ট। আচ্ছা এটা দিয়ে আমি বেচে আমার খাইতে হইব ওইরকম কোনো চিন্তা ভাবনা আমার নাই, বা বিজনেস এটা আমার অনেক বড় করারও ইচ্ছা নাই। যতটুকু আছে এতটুকুর মধ্যে মানে সবচেয়ে সুন্দর সুন্দর গরুগুলো যাতে আমি কাস্টমারকে দিতে পারি সীমিত লাভে, ওইটার জন্য আমি সারা বাংলাদেশ তো আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার যে প্রাইস থাকবে আল্লাহর রহমতে এই সাইজের গরু, এরকম গরু এই প্রাইসে কেউ দিতে পারবে না। আচ্ছা, সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ। আপনারা বিভিন্ন জায়গায় যান, আপনারা দেখেন প্রাইস সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে। দেখা গেল যে একটা গরু বিক্রি করবে 4 লাখ, দাম চাইতেছে 8 লাখ। আমি ওইটাও করি না, ক্রেতাদের সুবিধার্থে, যে আমি একটা গরু, এই গরুটা আমি বিক্রি করবো 5 লাখ, আমি যদি এটার গরু দাম চাই 9 লাখ, একটা কাস্টমার আইসে কত বলবে আমাকে? আধা আধি ডিফারেন্স তো বলতে পারে না, প্রশ্ন ওঠে না। তো ওই সুবিধার্থে সীমিত আলোচনা করতে পারবে যে দামগুলো আমি চাইছি, আল্লাহর রহমতে আমি গরু দিয়ে দেবো ইনশাল্লাহ।